এখন থেকে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারো, অথবা তোমরা যদি আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা বলতে চাও তাহলে তোমার ঠিকানায় আমাদের ভূতাভাসের টিম পৌঁছে যাবে সঠিক সময়। তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপের ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে। ভূত আভাস, গল্প নয় বাস্তব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আমার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য নিয়ে আসবো আরো বেশি ভয়। অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও, আমি ডেসক্রিপশনে সেটার লিংক দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা ইনবক্স করেও ঘটনা পাঠাতে পারো, অথবা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং করেও তোমরা কিন্তু ঘটনা পাঠাতে পারো। তোমাদের সেই ভয়েস রেকর্ডিং যদি ক্লিয়ার থাকে আর সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার সেই ঘটনা আমাদের চ্যানেলে আমরা টেলিকাস্ট করব তোমার সেই ভয়েসেই। ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা, চলে এসেছি 16 নম্বর এপিসোড নিয়ে। আজকে তোমাদের জন্য রয়েছে দুটি সত্যি ভৌতিক ঘটনা। আজকের দুটি ঘটনা একজন ব্যক্তি পাঠিয়েছেন, ওনার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা। প্রথম ঘটনাটি বেশ পুরনো ঘটনা, প্রায় 11 বছর আগের ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি একটু অন্যরকম, পুরোপুরি ভৌতিক ঘটনা বলা যাবে না। যার কাছ থেকে আজকের এই দুটি ঘটনা আমি কালেক্ট করেছি তিনি আমাদের এখানকারই একজন। তিনি আমাকে বলেছেন যেরকমভাবে আমি সেটা গুছিয়ে তোমাদের শোনাচ্ছি। আজ থেকে প্রায় 11 বছর আগে আমি আমার পরিবারের সাথে, অর্থাৎ আমার মা, বোন, মাসি সবার সাথে সিমলা মানালি গিয়েছিলাম। সেটা ছিল আমাদের প্রায় 7 রাত 8 দিনের একটা ট্যুর। আমরা শুধুমাত্র ট্রেনের টিকিটটাই কেটেছিলাম, কিন্তু ওখানকার কোনো কিছুই মানে হোটেল, গাড়ি কোনো কিছুই কিন্তু বুকিং না করেই গিয়েছিলাম। ঠিক করেছিলাম যে ওখানে গিয়েই সব কিছু বুকিং করে পুরো ট্যুরটা কমপ্লিট করব। তো আমরা ওখানে গিয়ে গাড়ি এবং হোটেল সব কিছুই বুকিং করে ফেলি। কিন্তু আমার সাথে ভৌতিক ঘটনাটা ঘটেছিল মানালির হোটেলে। যেদিন আমরা মানালি পৌঁছাই, সেখানে গিয়ে যে হোটেলটায় উঠি, সেই হোটেলটায় সেদিন আমরা ছাড়া অন্য কোনো গেস্টই কিন্তু ছিল না, শুধু আমরাই ছিলাম। তো এটা আমার একটা অদ্ভুত বলে মনে হয়েছিল। আমরা পাশাপাশি 3টে রুম নিয়েছিলাম। রাতে খাওয়া দাওয়া করে আমরা যে যার রুমে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন দরজার বাইরে, অর্থাৎ আমাদের রুমের বাইরেটা একটা করিডোর মতন করা, যেন মনে হচ্ছিল কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো হোটেলের স্টাফ হবে। কিছুক্ষণ পর দরজায় নক করার শব্দ। যে গিয়ে দরজা খুলি, দেখি কেউ নেই। আবার বন্ধ করে এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আবার দরজায় নক করার শব্দ, আবার গিয়ে দেখি কেউ নেই। এরকম 4-5 বার হতে থাকে। ঠিক করলাম কাল সকালে দেখবো ব্যাপারটা। সকালে আমাদের যারা গিয়েছিল, মানে আমরা যারা সবাই একসাথে গিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করি যে কেউ কি কালকে আমাদের দরজার বাইরে নক করছিল। অমনি সবাই বলে ওঠে যে হ্যাঁ, আমাদেরও দরজার বাইরে কালকে কেউ যেন নক করছিল। আমরা ভেবেছি হয়তো তোমরা কেউ, মানে আমরা নিজেদের মধ্যেই ভেবেছিলাম যে হয়তো একে অপরের দরজা নক করছিল, এবং বাইরে কিন্তু হাঁটা চলার শব্দও পাচ্ছিলাম। তারপর সবাই গিয়ে হোটেলের স্টাফদের জিজ্ঞেস করি, তারা বলে কোথায় না তো, আমরা তো 9টার মধ্যেই শুয়ে পড়ি, কারণ সকালে আমাদের তাড়াতাড়ি উঠতে হয় গেস্টদের জন্য রান্নাবান্না করার জন্য। তো এই ভাবতে ভাবতে আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে সাইট সিইং করার জন্য বেরিয়ে পড়ি। এবং এই হোটেলে আমাদের আরেকটা দিনও বুকিং ছিল, অর্থাৎ সাইট সিইং করে আজকের
নাইট স্টেটাও কিন্তু আমাদের এই হোটেলেই ছিল। আমরা সবাই সাইট সিইং করে প্রায় 5টা নাগাদ হোটেলে ফিরে আসি। হোটেলে এসে ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা সবাই রুমে আড্ডা দিতে থাকি। তারপর ডিনারের ডাক পড়ে। ডিনার করে আমরা সবাই একটা ঘরে আড্ডা মারতে থাকি। প্রায় রাত 11টা বেজে যায়। তারপর যে যার রুমে চলে আসতে থাকি। ওই রুম থেকে বেরিয়ে যখন আমি আমার রুমের দরজার সামনে আসি তখন লক্ষ্য করি যে ওই করিডোরের শেষের দিকে কেউ আমাকে দেখছে এবং আস্তে আস্তে এগিয়ে আসছে। যেহেতু করিডোরের পিছন দিকটা অর্থাৎ একজনের শেষ দিকটা ওদিকটা একটু অন্ধকার ছিল, তাই আমি বুঝতে পারছিলাম না ওটা কে। তো আমি একটু ঘাবড়ে যাই এবং রুমে ঢুকে পড়ি। কিছুটা রাতের দিকে আমার মাস্তুতো বোন জল খাওয়ার জন্য উঠে দেখে জল নেই। তো রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে যায় জল নিয়ে আসার জন্য, কারণ কিচেনটা ওরা খোলাই রাখতো, কারণ কিচেনে কখন কি কার দরকার হয় এই জন্য ওরা খোলাই রাখতো। কিচেনে একটা ফিল্টার ছিল, তো ও কিচেনে গিয়ে ফিল্টার থেকে জল ভরতে থাকে। জল ভরা হয়ে গেলে যেই পেছন ঘুরে চলে আসতে যাবে তখন ফিল্টারের কল অটোমেটিক্যালি খুলে যায়। যেহেতু প্রথমবার তাই ও অতটা কিছু না ভেবে আবার কলটা আটকে রুমের দিকে আসতে থাকে। দেখে আবার ফিল্টারের কল খুলে যায়। এবার সে ভয় পেয়ে ছুটে রুমের দিকে চলে আসে এবং লক্ষ্য করে যে করিডোরের শেষ প্রান্তে কেউ যেন দাঁড়িয়ে আছে আর একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। ও তাড়াতাড়ি করে রুমের ভেতর ঢুকে পড়ে। পরদিন সকালে ওর থেকে আমরা এই ঘটনাগুলো শুনি এবং আমাদের এটা মনে হয়েছিল যে ওই হোটেলটা একটা হন্টেড হোটেল, কারণ আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা মোটেও কিন্তু নর্মাল কোনো ঘটনা নয়। হয়তো আমরা ডাইরেক্ট কোনো ভূত বা এরকম কিছু দেখতে পাইনি, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল সেটা কিন্তু কম কিছু নয়। এটা বোঝার জন্য যে হোটেলটা একটা হন্টেড হোটেল, এই জন্যই মনে হয়েছিল আমাদের আমরা ছাড়া আর অন্য কোনো গেস্ট ওখানে ছিল না। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। ঘটনাটা বেশ ভয়ানক ঘটনা, তবে হোটেলটা মনে হয় আমারও সত্যি একটা হন্টেড হোটেল, এই জন্যই হয়তো তারা এগুলো দেখেছিল বা ফিল করেছিল। এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য নিয়ে আসবো আরও বেশি ভয়। অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে সত্যি ভৌতিক ঘটনা। তোমরা চাইলে আমাদের এখন ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ করে। হোয়াটসঅ্যাপে তোমরা লিখে পাঠাতে পারো অথবা তোমরা ভয়েস রেকর্ডিং করেও কিন্তু ঘটনা পাঠাতে পারো। তোমাদের যদি সেই ভয়েসটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমাদের সেই ঘটনা আমরা আমাদের এই চ্যানেলে ডাইরেক্ট টেলিকাস্ট করব। তাহলে আর দেরি না করে এখনই কিন্তু আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা ঘটনা পাঠিয়ে দাও। আমার দ্বিতীয় ঘটনাটা সেরকম কিন্তু খুব একটা ভৌতিক ঘটনা নয়, তবে একদমই যে নয় তা কিন্তু না। ঘটনাটা আমার কাছে কিন্তু ভৌতিক না মনে হলেও কিছুটা কিন্তু ভয়েরই একটা ঘটনা। যেহেতু আমার একটা জিম আছে, আমার জিম থেকে প্রত্যেক বছর কিন্তু আমরা একটা ক্রিকেট খেলার আয়োজন করি, অর্থাৎ একটা ক্রিকেট টুর্নামেন্টের, যেখানে আমার জিমের ছাত্ররাই শুধুমাত্র অংশগ্রহণ করে। তো তাদের নিয়ে আমরা 2-3টে টিম বানাই, তাদের মধ্যেই কিন্তু খেলাটা হয়। আমাদের সেই জিমে যারা এই খেলা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একটি ছেলে, যেই দল জিতেছিল সেই জেতা দলের একজন সদস্যকে আমি একটা পুরস্কার কম পড়ে গেছিল বলে, একটা ট্রফি কম পড়ে গেছিল বলে আমি কিন্তু সেই দিন দিতে পারিনি। ও আমাকে তখন বলেছিল যে তোমার থেকে আমি পুরস্কারটা পরে নিয়ে নেব, তুমি আমাকে দিয়ে দিও কিনে। কিছুদিন পর ও কিন্তু মারা যায়, ওর একটা অ্যাক্সিডেন্টেও মারা যায়, বাইক অ্যাক্সিডেন্ট হয় ওর। ও মারা যাওয়ার পর থেকে অর্থাৎ ওই 2-3 দিন পর থেকে আমি এটা অনুভব করতাম যে হয়তো ও আমাকে সবসময় এসে বলছে, অসীমদা আমার পুরস্কারটা তো দিলে না, আমার ট্রফিটা তো তুমি দিলে না, আমার ট্রফিটা কিন্তু তোমার থেকে এখনো পাওয়া বাকি আছে। অলরেডি কিন্তু ও মৃত, কিন্তু কেন জানি আমার মনে হতো আমি হয়তো স্বপ্ন দেখতাম নাকি আমি এটা ফিল করতাম, আমি ঠিক বুঝতাম না। আমার ওই আওয়াজটা
সব সময় কানের মধ্যে আসতো যে ও হয়তো আমাকে বলছে যে অসীমদা, আমার ট্রফিটা কিন্তু এখনো পাওয়া বাকি আছে, আমার পুরস্কারটা কিন্তু এখনো পাওয়া বাকি আছে। তো আমি বেশ কিছুদিন ধরে এইটা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তা ভাবনা করতে থাকি যে আমার কি এটা ভ্রম নাকি অন্য কিছু। যেহেতু ওর মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি, এটা ওর একটা অপঘাতী মৃত্যু ছিল, সেই জন্য আমারও কিন্তু এটা মনে হতো কোথাও যেন ওর আত্মাটা শান্তি পায়নি। আর তার মধ্যে যেহেতু ওর কাজ হওয়াও বাকি ছিল, তো আমি এটা মনে করেছিলাম যে ওকে যদি আমি এরকম কোনো ট্রফি বা পুরস্কার কিনে দিয়ে দিই তাহলে হয়তো এটা আর হবে না। তো আমি ঠিক করি যেদিন ওর শ্রাদ্ধ শান্তির কাজ হবে সেদিন একটা ট্রফি কিনে ওর নামে উৎসর্গ করে দেব। কিন্তু ওর শ্রাদ্ধ শান্তি হওয়ার আগের দিন পর্যন্ত আমি এটা ফিল করতে থাকি, যখনই আমি শুতাম বা ঘরে একা থাকতাম, যেন মনে হতো যে ও আমাকে এসে বলছে যে অসীমদা, আমার ট্রফিটা কিন্তু এখনো বাকি আছে তোমার থেকে নেওয়া, আমার পুরস্কারটা কিন্তু এখনো তোমার কাছ থেকে নেওয়া হয়নি। বারবার এই দুটো কথা কিন্তু আমাকে বলতো। তো যেদিন ওর শ্রাদ্ধ শান্তি হয় সেদিন আমি সেখানে গিয়ে ওর নামে একটা ট্রফি কিনে উৎসর্গ করে দিই ঠাকুর মশাইকে বলে। তারপর থেকে, অর্থাৎ সেদিন থেকেই আমার কিন্তু আর এরকম কোনো আওয়াজ, ঘুমোলে বা ঘরে একা থাকলে বা শুয়ে থাকলে এরকম কিন্তু আর কোনো রকম কোনো আওয়াজ কিন্তু আমি আর পাইনি। জানি না এটা কি ছিল, তবে এটা কিছুটা আমার মনে হয়েছে যেন কিছুটা একটা ভৌতিক ব্যাপার। তো এইটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। হয়তো এই ঘটনাটা অত বেশি ভৌতিক নয়, হন্টেড নয়, কিন্তু এটা কিন্তু আমার জীবনের কিন্তু একটা অদ্ভুত ঘটনা। তো এটাই ছিল এই দাদার জীবনে ঘটে যাওয়া দুটো ঘটনা, যেটা উনি আমাকে শেয়ার করেছেন। উনি হয়তো এতটা গুছিয়ে আমাকে বলেননি, উনি আমাকে বলেছেন, আমি নিজের মতন করে গুছিয়ে কিন্তু ঘটনাটা তোমাদের শোনালাম। যদি ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরো বেশি সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য। ভূতাভাসের প্রত্যেকটা ঘটনা তোমাদের যে সত্যি মানতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, তোমরা কিন্তু এটা এন্টারটেনমেন্ট হিসাবেও নিতে পারো। তো দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ গুড নাইট, টেক কেয়ার।